আসসালামু আলাইকুম। আবারও নবম পে কমিশন গঠন সহ ৫ দফা দাবি সরকারি কর্মচারীদের। এখানে আবারও আন্দোলন শুরু হতে যাচ্ছে। এখনও কোনো প্রজ্ঞাপন জারি হওয়াই নাই, তবে খুব শীঘ্রই প্রজ্ঞাপন জারি করা হবে। আর যখনই এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ আসবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ নিয়ে আলোচনা করব বিস্তারিত, দেখে কি বলেছে। এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে ২৬শে এপ্রিল ২০২৫। এখন দেখি বিস্তারিত। বলা হয়েছে অবিলম্বে নবম বেতন কমিশন গঠন করতে হবে আর ৫০% মহার্ঘ ভাতা প্রদান সহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। শনিবার ২৬শে এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনের সংগঠনের মহাসচিব নমরুজ্জামান আল আজাদ এই দাবি জানান। দাবি পূরণের দাবিতে আগামী ১০ এবং ১১ মে ২ দিনব্যাপী সংগঠনের একাদশ জাতীয় সম্মেলনের ঘোষণা দেওয়া হয়। নমরুজ্জামান আল আজাদ বলেন, বিগত স্বৈরশাসনের অবসান হলেও বিভিন্ন সরকারি দপ্তরে এখনও ফ্যাসিবাদের দোসররা বিদ্যমান। গণকর্মচারীরা গত ১৫ বছর ধরে আর্থিক ও প্রশাসনিক চরম বৈষম্যের শিকার। এতে কর্মচারীদের মধ্যে অসন্তোষের জন্ম দিয়েছে। বৈষম্য নিরসনে ১০ম ধাপে বেতন নির্ধারণ সহ ৫ দফা দাবির বাস্তবায়নের বিকল্প নেই। আর এখানে জাতীয় সম্মেলনে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ভিয়েতনাম, ভারত সহ বিভিন্ন দেশের গণকর্মচারী সংগঠনের নেতৃত্ববৃন্দ অংশগ্রহণ করবেন বলে জানান নমরুজ্জামান। আর এখানে উপস্থিত ছিলেন অনেকেই। এই হচ্ছে মহার্ঘ ভাতা অর্থাৎ নবম পে স্কেল কমিশন গঠনের সর্বশেষ আপডেট। পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট আসা মাত্রই আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।